ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 টিভিএস এন্টর্ক 150 ভার্সেস 2026 সুজুকি বার্গম্যান স্ট্রিট, এই নতুন মডেলটা। দুটো স্কুটারের মধ্যে তফাৎ কী আছে, সঙ্গে আমি একটা রাইড কম্প্যারিজন করবো। রাইড করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কোন স্কুটারটা আপনার জন্য নেওয়া উচিত হবে, সেটা আমি কনক্লুশনে বলবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু MS সুজুকি ফ্রম কৃষ্ণনগর অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস ফ্রম কৃষ্ণনগর। আপনারা যদি শোরুমের কোনো প্রোডাক্ট দেখতে চান, আমি নিচে নাম্বার দিয়ে দেবো, আপনার চাইলে সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি রাইড করার আগে আপনাদেরকে 2026 এন্টর্ক 150 ভার্সেস 2026 বার্গম্যান 125 টপ মডেল, এই দুটো মডেলের মাধ্যমে দুটো মডেলের মধ্যে কী কী তফাৎ আছে সেইগুলো আপনাদেরকে বলে দেবো। তারপর আমরা যাবো রাইডে। দেখুন এখানে কথা বলতে গেলে এন্টর্কের যে দাম, এন্টর্কের দাম হচ্ছে 1,32,600 থেকে 1,42,600 মধ্যে আপনার মোটামুটি দাম থাকে। এবার যদি বার্গম্যানের কথা আসেন, বার্গম্যানের দাম মোটামুটি 1,44,000 টাকার মতো অন রোড প্রাইস কৃষ্ণনগরের দামে কিন্তু বললাম। এবার দুটো বাইকের মধ্যে ডিফারেন্ট হচ্ছে, বার্গম্যান হচ্ছে অ্যাকচুয়ালি একটা ম্যাক্সি স্কুটার, আর এদিকে এন্টর্ক হচ্ছে একটা স্পোর্টি স্কুটার। ওকে, এবার নেক্সট কথা বলতে গেলে দেখুন দুটো লুকস ওয়াইজ কিছুটা কিন্তু সেমই লুকস আপনি এখানে দেখতে পাবেন। জাস্ট উইন্ডশিল্ড ওয়াইজ বার্গম্যানে আপনি এখানে একটা উইন্ডশিল্ড পাবেন, আর এন্টর্কে আপনি এখানে উইন্ডশিল্ড নেই, বাট ন্যাকেড হ্যান্ডেলবার পাচ্ছেন। আর সঙ্গে হচ্ছে এখানে আপনার দেখুন এখানে এন্টর্কে আপনি 4টে প্রজেক্টের ল্যাম্প পেয়ে যাবেন। ওকে, আর এদিকে এলে এদিকে আপনি LED ল্যাম্প পাচ্ছেন। ঠিক আছে, দুটোর ফেন্ডারের মধ্যে তফাৎ দেখুন, এন্টর্কের যে ফেন্ডারটা এটা একটু স্টাইলিশ ফেন্ডার আপনি এখানে পাবেন, আর যদি আপনি সুজুকিতে আসেন এটা নর্মাল, বাট হ্যাঁ দেখতে যথেষ্ট ভালো লাগছে। ঠিক আছে, তো দুটো লুক সাইজ আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার দেখুন দুটো ডিফারেন্টের মধ্যে দেখুন টায়ারের সাইজ কিন্তু সেই সেমই, 12 ইঞ্চ টায়ার কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আর যদি আপনি টায়ারের সাইজ বলেন, এখানে কিন্তু এন্টর্কের টায়ারের সাইজটা আপনি 100/80 ফ্রন্টে পেয়ে যাবেন, 100/80 12 ইঞ্চ পাবেন। কিন্তু আপনি যদি বার্গম্যান আসেন, বার্গম্যানে হচ্ছে আপনার 90/90 12 ইঞ্চ কিন্তু পাবেন। দুটোর ক্ষেত্রেই আপনি এখানে টেলিস্কোপিক সাসপেনশন ফ্রন্ট ওয়াইজ পেয়ে যাচ্ছেন। আমি ডিটেল স্পেসিফিকেশনসে অত যাবো না, আপনারা চাইলে আমার ডিটেল যে ভিডিও আছে, রাইড রিভিউ ভিডিও আছে, সেখানে আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে এখানে দুটো স্কুটারের লুকস আর কী কী ডিফারেন্ট আছে মোটামুটি ডাইমেনশন শুধু সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এখানে রিয়ার ওয়াইজ যদি দেখেন, রিয়ার ওয়াইজ দেখলে এখানে এন্টর্কের যে রিয়ার টায়ারটা হচ্ছে আপনার মোটামুটি 110/80 যেটা 12 ইঞ্চের সঙ্গে পাবেন। আর এখানেও আপনার ড্রাম ব্রেকই পাবেন, যেটা হচ্ছে আপনার 130 mm এর মতো ড্রাম ব্রেক পাচ্ছেন। এদিকে যদি আপনি বার্গম্যানে দেখেন, বার্গম্যানের যে টায়ারের সাইজ রিয়ার টায়ার, এটাও আপনার 100/80 যেটা হচ্ছে 12 ইঞ্চ টায়ার পাচ্ছেন। এখানেও আপনি কিন্তু ড্রাম ব্রেক পাবেন। এখানে দুটো সাসপেনশনই কিন্তু আপনি সিঙ্গেল স্প্রিং সাসপেনশনই কিন্তু পাবেন, এখানে কোনো তফাৎ নাই। এখানে ইঞ্জিনের কথা বললে দেখুন, প্রথমে এন্টর্কে যদি ইঞ্জিনের কথা বলেন, এন্টর্কের ইঞ্জিন এটা হচ্ছে আপনার 149cc ইঞ্জিন, যেখানে আপনার 13.2 PS পাওয়ার পাবেন। টর্ক হচ্ছে 14.2 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে এন্টর্কে পাবেন। আর সেক্ষেত্রে যদি আপনি এখানে বার্গম্যানের কথা বলেন, বার্গম্যান হচ্ছে আপনার 124cc ইঞ্জিন, SOHC এয়ার কুলের সঙ্গে আসছে, এন্টর্কও এয়ার কুলের সঙ্গে আসছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনার 8.43 PS পাওয়ার পাবেন, আর টর্ক 10.2 নিউটন মিটার। বাট হ্যাঁ, এখানে আপনার এন্টর্ক কিন্তু আপনার 3 ভালভের সঙ্গে আসছে। ওকে, তো দুটো যে রিয়াল লুকস আপনি দেখুন, এখানে দুটোর ক্ষেত্রে আপনি LED ল্যাম্প পেয়ে যাবেন আর LED ব্লিঙ্ক ক্যাটস পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোনটার লুকস আপনাদেরকে ভালো লাগছে। ঠিক আছে, বাকি দেখুন এক্সস্ট দুটোর ক্ষেত্রে দেখতে পারেন, এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে দেখাবো। আর ফিচার্সের দিক থেকে দেখতে গেলে ফিচার্সও দুটোর মধ্যেই আপনি পাবেন। হ্যাঁ, তবে সুজুকির এখানে রাইড কানেক্ট অ্যাপ ইউজ করলে আপনি মোবাইলের মধ্যে ফিচার্সগুলো যথেষ্ট বেশি ভালো করে সেই জিনিসগুলো দেখতে পাবেন, যেটা হচ্ছে এন্টর্কের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দিয়ে আপনি কিছু দেখতে পারেন। দেখুন আমি তবু আপনাদেরকে একটু টাচে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সুজুকির এখানে যখন আমি অন করবো, হ্যাঁ এটা আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু কিলেস। আর এর আরেকটা মডেল আছে যেটা কি দেওয়া পাবেন, যেটা বেস মডেলের সঙ্গে। ঠিক আছে, এবার আমি এটাকে যখন অন করছি, 1 মিনিট, এখানে হচ্ছে অন করলে দেখুন সুজুকির যে লোগো, সঙ্গে হচ্ছে আপনার এখানে ট্রিপ 1 ট্রিপ 2 পাবেন, আর ওডোমিটার থেকে শুরু করে স্পিডোমিটার থেকে শুরু করে, ঠিক আছে, টাইম থেকে শুরু করে ফুয়েল, এই জিনিসগুলো আপনি মোটামুটি এখান থেকে দেখতে পাবেন। দেখুন আমি এখানে চেঞ্জ করছি, দেখুন ট্রিপ 1 ট্রিপ 2, সঙ্গে হচ্ছে আপনার ব্যাটারি ভোল্ট, তার সাথে হচ্ছে আপনার সেটিংস। ঠিক আছে, এই জিনিসগুলো মোটামুটি আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এগুলো তো বলে দিলাম। আর এবার চলুন এন্টর্কের যে ডিসপ্লেটা আছে সেটাও দেখো। তার আগে আমি আপনাদেরকে সুইচগুলো দেখিয়ে দিই। এখানে আপনার ইঞ্জিন স্টার্ট, এখানে হচ্ছে আপনার হ্যাজার্ড পেয়ে যাচ্ছেন, এদিকে হচ্ছে হাই বিম লো বিম উইথ পাসিং, এখানে হচ্ছে আপনার ব্লিঙ্কার্স, এখানে আপনার হর্নটা আমি দেখিয়ে দিচ্ছি, লাউড হর্ন আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন এন্টর্কের যে ফিচার্সগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে হচ্ছে এন্টর্কে কী দেওয়া, তো কিটা যখন অন করার পর দেখুন এখানে ফিচার্স পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন, আর এখানে আপনি সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাবেন। ঠিক আছে, মোড আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আর মোটামুটি RPM মিটার থেকে শুরু করে ব্লুটুথ থেকে শুরু করে এই জিনিসগুলো আপনি পাবেন। হ্যাঁ, বার্গম্যানেও আপনি পাবেন, বাট বার্গম্যানে কি আপনাকে অ্যাপ থেকে দেখতে হবে। ঠিক আছে, আর এখানে কিয়ের কথা বলতে গেলে এখানে হচ্ছে আপনার ইঞ্জিন স্টার্ট, এদিকে হচ্ছে আপনার অ্যারো কিগুলো রয়েছে, এখানে আপনার হ্যাজার্ড পেয়ে যাচ্ছেন। ওকে, হাই বিম লো বিম উইথ পাসিং, এখানে হচ্ছে আপনার হর্নটা আমি দেখিয়ে দিচ্ছি। এন্টর্কের হর্নও কিন্তু যথেষ্ট লাউড হর্ন আপনি এখানে পেয়ে যাবেন। চলুন তাহলে এক্সস্টের সাউন্ডটা একবার আমি দেখে নিই। প্রথমে আমি আপনাদেরকে এন্টর্কের দেখাচ্ছি, তারপরে সুজুকি দেখাচ্ছি। ওকে, ঠিক আছে।
এটা হচ্ছে এনটর্কের এক্সস্টের সাউন্ড। এবার যখন সুজুকির যে এক্সস্টের সাউন্ড সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি দুটো বাইকের এক্সস্টের সাউন্ড সঙ্গে হচ্ছে মোটামুটি টুকটাক টুকটাক ফিচার্সগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন এদের সিটস নিয়ে বলে দিই। দেখুন বার্গম্যানের যে সিট সেটা হচ্ছে আপনার 775 mm, আর যদি আপনি এনটর্কের দেখেন, এনটর্কের হচ্ছে আপনার 770 mm মতো সিট হাইট মোটামুটি রয়েছে। এখানে দেখুন এর যে ওয়েট, এর ওয়েট হচ্ছে আপনার 115 কিলো, মানে এনটর্কের। আর যদি আপনি বার্গম্যানের কথা বলেন, বার্গম্যানের এই টপ মডেলটার ওয়েটও 115 কিলো, কিন্তু আপনার বেস মডেলটার ওয়েট হচ্ছে আপনার 114 কিলোর মতো। ওকে, নেক্সট হচ্ছে এই যে ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে বার্গম্যানে পাবেন 5.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাবেন, আর 5.8 লিটার পাবেন আপনি এখানে এনটর্কের। এনটর্কের যে ফুয়েল ট্যাঙ্ক সেটা আপনি এখানে পাবেন, আর বার্গম্যানের ফুয়েল ট্যাঙ্ক আপনি কিন্তু এখানে পাবেন। এবার আমি ডিটেলসে যাচ্ছি না, আপনি আমার লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ডিটেলসে কিন্তু দেখতে পেয়ে যাবেন। ওকে, এবার কথা হচ্ছে এই দুটোর বুট স্পেস। বুট স্পেসের কথা বলে 22 লিটার আপনি এনটর্কে পাবেন, 24 লিটার পাবেন আপনি বার্গম্যানের। ঠিক আছে, তো এই দুটো বাইক নিয়ে মোটামুটি আমি বলে দিলাম। এবার চলুন এই দুটো বাইক নিয়ে আমরা রাইডে যাবো। রাইড করতে করতে বলবো কোন বাইকটা আপনার জন্য নেওয়া ঠিক হবে, বা কোন বাইকটা চালিয়ে আমার কেমন লাগলো। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। চলুন তাহলে রাইড রিভিউ শুরু করা যাক। সুজুকি বার্গম্যান স্ট্রিট, এই যে স্কুটারটা আছে, এই স্কুটারটা। আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে মোটামুটি ইঞ্জিন পারফরমেন্স নিয়ে যা যা আছে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ওয়াইজ। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, দেখুন সিটটা এখানে কিছুটা চড়া, সেহেতু আমাকে এখানে টিপটো পজিশন কিছুটা দেখাচ্ছে, বাট হ্যাঁ এখানে টিপটো পজিশনে কিছু নাই। মোটামুটি আপনি 5 ফিট 5 হলে আরামসে কিন্তু রাইড করবেন, কারণ সিটটা একটু চড়া আছে, তো সেহেতু একটু এই সমস্যাটা এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, সিটটা উইথ ওয়াইজ একটু চওড়া আছে। আর দেখুন লুকস ওয়াইজ আপনি চাইলে এখানে পা এখানে তুলে বাইকটা স্কুটারটা রাইড করতে পারেন। তো মোটামুটি চলুন আমি শুরু করছি। এটা রিমোট কন্ট্রোল, তো সেহেতু অনেকটা হিরো জুমের কথা মনে পড়বে, আমি জুম আগে করেছিলাম। ঠিক দেখুন এবার ইঞ্জিনটা এখানে অন হচ্ছে। ওকে, চলুন তাহলে শুরু করা যাক প্রথমে ইঞ্জিন থেকে। ওকে, দেখুন এখানে যে ইঞ্জিন আছে, ইঞ্জিন হচ্ছে 124 সিসি ইঞ্জিন। এখানে আপনার ইনিশিয়ালি পাওয়ার কম, মিড রেঞ্জেও পাওয়ার কম, টপ এন্ডে পাওয়ারটা একটু ভালো। বাট হ্যাঁ এখানে কমফোর্টনেসের কথা বলতে গেলে এর যে ইঞ্জিনের যে কমফোর্টনেসটা যথেষ্ট ভালো, রিফাইন রিলায়েবল ইঞ্জিন আপনি কিন্তু এখানে পাবেন। মানে এই যে যে স্কুটারটা রাইড করছি, এখানে যে ভাইব্রেশনের ব্যাপার, এখানে কিন্তু ভাইব্রেশনের কোনো ব্যাপার নাই, বা এর ফিল একটা আলাদা। ঠিক আছে, মানে যথেষ্ট একটা সুন্দর স্কুটার আপনি এখানে কিন্তু এটা বলতে পারেন। ঠিক আছে, চলুন তাহলে এবার এন্টর্কের যে পারফরমেন্স সেটা দেখবো। তো দেখুন এখানে আমি হাইট ওয়াইজ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ওয়াইজ। কিছুটা এইরকম, আপনার হাইট যদি 5 ফিট 3/4 হয় আপনি আরামসে কিন্তু এন্টর্ক রাইড করতে পারেন, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। বাকি ককপিট লুকস তো দেখেইছেন, আর বাকি আরো ডিটেলে দেখতে গেলে আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। চলুন তাহলে রাইডিং পজিশন কিছুটা এরকম, মানে নর্মালি যেমন একটা স্কুটার চালায় এরকম ছোট ভলিউম, বাট বড় আপনার ইঞ্জিন 150 সিসির। ওকে, চলুন তাহলে প্রথমে ইঞ্জিন থেকে শুরু করা যাক। দেখুন এখানে ইনিশিয়ালি পাওয়ার বলুন, মিড এন্ড পাওয়ার বলুন, টপ এন্ড বলুন, তিনটাতেই কিন্তু যথেষ্ট ভালো পাওয়ার আপনি এখানে পেয়ে যাবেন। পাওয়ার নিয়ে নো ডাউট যথেষ্ট ভালো একটা স্কুটার এন্টর্ক। ঠিক আছে, তো ইঞ্জিনের পারফরমেন্স বলতে গেলে রিফাইন ইঞ্জিন পাবেন, হ্যাঁ বাট হ্যাঁ ভাইব্রেশন আছে এর মধ্যে, কিন্তু খুব কম ভাইব্রেশন আছে, কিন্তু এই ভাইব্রেশনটা একটা অন্য রকমের। বাট বাইকে ভাইব্রেশন না থাকলে সেটা আমার মানে খুব একটা, বিশেষ করে আমি আমার জন্য বলছি যে ভাইব্রেশন না থাকলে আমার খুব একটা ভালো লাগে না। তো এটা একটা ফিল। ঠিক আছে, টিভিএস এর যে কোনো বাইকই বলুন সেখানে ভাইব্রেশন আছে, কিন্তু তার সাথে সাথে যে পাওয়ারের ব্যাপারটা, এখানে যে ইনিশিয়াল পাওয়ার, টপ এন্ড মিড এন্ড তিনটাতে এই যে পাওয়ারের ব্যাপারটা, এই পাওয়ারের ব্যাপারটা কিন্তু এখানে অসাধারণ, যথেষ্ট ভালো। ওকে, চলুন তাহলে নেক্সট কথা বলে নেওয়া যাক। আচ্ছা, এবার এর হ্যান্ডেলের কথা বললে, হ্যান্ডেলের যে স্টেবিলিটি, আমার মনে হয় যে এর যে ফিল, এটা একটা বড় স্কুটারের যে ফিল হয় সেই রকম ফিলটা এখানে কিন্তু লাগছে। তো সেহেতু
হ্যান্ডেলের যে স্টেবিলিটি যথেষ্ট ভালো, খারাপ না। ছোট্ট মতো হ্যান্ডেলটা, আপনি চাইলে এটাকে সিটিতেও রাইড করতে পারেন, ঠিক আছে। তো এর যে স্টাইলটা, লুকসটা একটা অন্য রকমের লুকস, ঠিক আছে। তো হ্যান্ডেল নিয়ে মোটামুটি আমি আপনাদেরকে বলে দিলাম। এবার দেখে নেওয়া যাক এই বাইকের যে হ্যান্ডেলের কথা বললে, এখানে আপনার হ্যান্ডেলের যে স্টেবিলিটি ভালো, বাট হ্যাঁ এখানে লিন করার মতো হ্যান্ডেলের যে স্টেবিলিটি সেই ব্যাপারটা নয়। এটা একটা এন্টর্কের এই যে স্কুটারটা, এটা আপনি টাউনশিপ এরিয়ার মধ্যে চালাতে পারেন, হাইওয়ের মধ্যেও চালাতে পারেন, বাট হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় যে টাউনশিপ এরিয়ার জন্য ভালো। কিন্তু হালকা হ্যান্ডেল তো, সেহেতু লিন করার যে ব্যাপারটা সেই ব্যাপারটা বা সেই কনফিডেন্সটা আমি খুব একটা পাচ্ছি না। তো সেক্ষেত্রে হালকা হ্যান্ডেল, বিশেষ করে যারা লেডিস আছে, লেডিসদের জন্য কিন্তু যথেষ্ট ভালো, এইরকম ব্যাপার আর কি, ঠিক আছে। আচ্ছা, চলুন তাহলে নেক্সট দেখে নেওয়া যাক। এবার শুনুন, কথা বলা যাক এর যে ব্রেকের কথা বললে, ব্রেক কিন্তু রিয়ারের ব্রেকটা দেখি, রিয়ারে আপনার 130 ড্রাম ব্রেক ইউজ করা যায়, তো রিয়ারের ব্রেক কিন্তু যথেষ্ট ভালো। এবার যদি আপনি ফ্রন্টের ব্রেকের কথা বলেন, ফ্রন্টের ব্রেকও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ফ্রন্টের ব্রেক তো আরো ভালো। ওকে, চলুন তাহলে নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট হচ্ছে ইন্টর্কের ব্রেক। আমি প্রথমে আপনাকে রিয়ার ব্রেকটা টেস্ট করে দেখাচ্ছি। এখানে আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাবেন, যথেষ্ট ভালো রিয়ারের টায়ার। এখানে দেখুন রিয়ারের ব্রেক, মাফ করবেন, এখানে আপনার যে ব্রেকটা আছে, ব্রেক হচ্ছে 130 ড্রাম ব্রেক এখানে কিন্তু ইউজ করা হয়েছে। ওকে, চলুন তাহলে ফ্রন্টের ব্রেকটা দেখে নিই। ফ্রন্ট হচ্ছে আপনার 220 মতো ব্রেক মনে হয় ফ্রন্টে রয়েছে, আমি খুব একটা ভুল না হলেও। ফ্রন্টের ব্রেক কিন্তু অসম, মানে ফ্রন্টের ব্রেক ভালো, রিয়ারের ব্রেক ভালো, মানে ব্রেক নিয়ে নো ডাউট যথেষ্ট ভালো। দাঁড়ান আমি ক্যামেরাটা ক্লিন করিনি, কারণ বৃষ্টি হচ্ছে। যদি কোনো কিছু একটু ভুল ভাল হয়ে থাকে বা বৃষ্টিতে আপনাদের দেখতে অসুবিধা হয়ে থাকে, মাফ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের পুরোপুরি ক্লিয়ার করে দেখানোর। ওকে, তো মোটামুটি ব্রেক নিয়ে আমি আপনাদেরকে বলে দিলাম। এবার চলুন এই বাইকটার সিট অ্যান্ড সাসপেনশন নিয়ে দেখি। দেখুন সাসপেনশনের কথা বলে, সাসপেনশন এখানে স্মুথ সাসপেনশন, সিটের যে কুশনিং সেটাও কিন্তু যথেষ্ট ভালো। আর এখানে আপনার সিঙ্গেল স্প্রিং সাসপেনশন আপনার পিছনে ইউজ হয়েছে, সামনে হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন ইউজ হয়েছে। তো সাসপেনশনে যথেষ্ট স্মুথ সাসপেনশন। আমি যখন এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমি যখন এই বাইকটা চালিয়েছিলাম, বা ছোট 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 মানে পটল যখন থাকছে, এইসব জায়গা দিয়ে যখন চালিয়েছিলাম, যথেষ্ট স্মুথ মানে স্কুটার আপনি বলতে পারেন। আর পিছনের সিটের কথা বলতে গেলে, পিছনের সিট যথেষ্ট কমফোর্ট সিট আপনি এখানে পেয়ে যাবেন, নো ডাউট। আর সিটের যে কুশনিং সেটাও কিন্তু যথেষ্ট ভালো কুশনিং আপনি কিন্তু এখানে পাবেন। ওকে, চলুন নেক্সট দেখে নেওয়া যাক। আচ্ছা, এবার এর হ্যান্ডেলের কথা বললে, হ্যান্ডেলের যে স্টেবিলিটি, আমার মনে হয় যে এর যে ফিল, এটা একটা বড় স্কুটারের যে ফিল হয় সেই রকম ফিলটা এখানে কিন্তু লাগছে। তো সেহেতু হ্যান্ডেলের যে স্টেবিলিটি যথেষ্ট ভালো, খারাপ না। ছোট্ট মতো হ্যান্ডেলটা, আপনি চাইলে এটাকে সিটিতেও রাইড করতে পারেন, ঠিক আছে। তো এর যে স্টাইলটা, লুকসটা একটা অন্য রকমের লুকস, ঠিক আছে। তো হ্যান্ডেল নিয়ে মোটামুটি আমি আপনাদেরকে বলে দিলাম, আর ব্রেকও আমি আপনাদেরকে বলেছি। এবার কথা বলা যাক এর যে সাসপেনশন। দেখুন ছোট ছোট যে মানে বাম্পার টাম্পার আছে, এখানেতেই আমি আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি, দেখানোর ট্রাই করছি, দেখুন যথেষ্ট কিন্তু ভালো। ওকে, তো রিফাইনমেন্টের ব্যাপার তো রয়েছে, পিছনে আপনার এরকম স্প্রিং সাসপেনশন আছে, আর ফ্রন্টে আপনার টেলিস্কোপিক সাসপেনশন আছে, সেহেতু এখানে কিন্তু কমফোর্টনেসের ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো। সিটের যে কুশনিং সেটা কিন্তু খুব একটা সফট নয়, আবার খুব একটা হার্ড নয়, মানে আপনি চাইলে আরামসে লং লং রাইড করতেই পারেন। ওকে, তো এই ছিল মোটামুটি সাসপেনশন আর সিট নিয়ে। এবার কথা বলা যাক মাইলেজ। মাইলেজ দেখুন, এখানে আপনি ওই 40 to 45 এর মধ্যে মাইলেজ পাবেন, এর বেশি মাইলেজ পাবেন না, তাও একটা লিমিটেড মানে মানে পিক আপের মধ্যে চালালে তবেই, ঠিক আছে, তার বেশি না। কারণ এটা একটা 150 সিসি ইঞ্জিন, সেখানে আপনার পাওয়ার টর্কের একটা ব্যাপার আছে, তো সেহেতু যে মাইলেজ সেটা কিন্তু আপনি এক্সপেকটেশন ওয়াইজ কমই পাবেন। বাট হ্যাঁ, গাড়ি কিন্তু আপনার দারুণ, মানে নো ডাউট, মানে কোনো কথা হবে না বাইক নিয়ে। ওকে, বা স্কুটার নিয়ে, আমি বাইক বাইক বারবার বলে ফেলি, বাট এটা স্কুটার। তো মোটামুটি এগুলো যা ছিল বললাম, চলুন তাহলে নেক্সট দেখে নেওয়া যাক। এবার নেক্সট কথা বলা যাক এই যে মাইলেজ। দেখুন মাইলেজের কথা বললে, এই স্কুটারটার মাইলেজ মোটামুটি আপনি পেয়ে যাবেন 45 থেকে 50 মতো মাইলেজ পেয়ে যাবেন, ঠিক আছে। কারণ এর পাওয়ার কম আছে, তো সেহেতু মাইলেজটা আপনি যথেষ্ট ভালো পাবেন। প্লাস হচ্ছে বড় বাইকের ফিল পাবেন, সঙ্গে হচ্ছে আপনার এই যে লং রাইড করার জন্য সামনে এরকম পা দুটো রেখে আপনি আরামসে কিন্তু রাইড করতে পারবেন। তো চাইলে লং রাইড করতে পারেন, তো সেহেতু এর ফিলটা একটা আলাদা ফিল, মানে যথেষ্ট ভালো একটা রিফাইন রিলায়েবল ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। ওকে, এবার কথা বলে নেওয়া যাক। দেখুন কনক্লুশনের ব্যাপারে কথা বললে, বার্গম্যান আপনার জন্য নেওয়া উচিত হবে কিনা। দেখুন বার্গম্যানকে আমি কম্পেয়ার করেছি যেটা হচ্ছে এন্টর্ক 150 সাথে, কারণ এন্টর্ক 150 দেখতে বাইকটা ছোট, স্কুটারটা ছোট, বাট ইঞ্জিন ওখানে 150 সিসি। এখানে বার্গম্যানের ক্ষেত্রে কি, বাইকটা বড় কিন্তু ইঞ্জিন 125 সিসি। তো এখানে আপনি যদি রিফাইন্ড ইঞ্জিন চান, আপনার ভাইব্রেশন পছন্দ নয়, আপনি রাতে রাইড করেন, প্লাস হচ্ছে ভালো লাইটের কোয়ালিটি, ভালো ব্রেকিং বলুন, ভালো ইঞ্জিনের যে পারফরমেন্স বলুন, এই ব্যাপারগুলো যদি চান, তাহলে কিন্তু আপনি বার্গম্যানে যেতে পারেন। এবার যদি আপনি এমন একটা স্কুটার চান যেখানে আপনার
শুধুমাত্র অ্যাগ্রেসিভ পাওয়ার চাই, অ্যাগ্রেসিভ লুকস চাই, সঙ্গে হচ্ছে অ্যাগ্রেসিভ টর্কও চাই, ঠিক আছে, সঙ্গে একটু হালকা ভাইব্রেশনের যে ফিলটা, যেহেতু আমার ভাইব্রেশনের ব্যাপারটা ভালো লাগে, তাহলে আমি বলবো যে আপনি কিন্তু এনটর্কের দিকে যেতে পারেন। ওকে, বাট আরাম চাইলে, আপনি কমফোর্ট চাইলে, ঠিক আছে, আপনার সুন্দর একটা মানে একটা ফিল চাইলে, বা আপনি একটা রাইড চাইলে, আপনি কিন্তু বার্গম্যান আরামসেই নিতে পারেন। নো ডাউট এটা একটা যথেষ্ট ভালো ভ্যালু ফর মানি স্কুটার। ওকে, চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।